হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি চরকিতে এসছে ফেউ এর সিজন 1 যেটা এসেছে সেটা নিয়ে কথা বলবো। এই সিজন 1-এ আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা মূলত এই বর্ডারে সুন্দরবনে এলাকা এই সব জায়গাগুলোকে আমরা খুব ভালোভাবে ডিসকভার এখানে করা হয়েছে ওয়েব সিরিজটার মধ্যে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ওয়েব সিরিজটা দেখতে বেশ ভালো লাগে। আমি এর টিজারটা রিভিউ দিয়েছিলাম কিন্তু ট্রেলারটা আমার দেওয়া হয়নি। আর এই সিরিজটাতে চঞ্চল চৌধুরী মানে সুনীল সরকারের চরিত্রে অভিনয় করেছেন, মানে অসাধারণ। তার কাজ নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। এছাড়া এখানে এই সিরিজটার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে এটা কিন্তু সত্য ঘটনার উপরে এখানে সরকারের ইন্টারভেনশন আছে, এখানে উদ্বাস্তুদের পুনর্বাসন আছে, রিফিউজি ক্যাম্প আছে। সবচেয়ে বড় কথা এখানে ডুমুরঝাপি বলে একটা দ্বীপ আছে। সেই দ্বীপে কিভাবে মানে সেই দ্বীপ থেকে উদ্বাস্তুদেরকে কিভাবে মানে তোলা হয়, তারপর তাদেরকে আবার সরকারি ক্যাম্পের মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে ফেউ এই ওয়েব সিরিজ। এবার আপনাদের মাথায় আসতে পারে যে ফেউ এই কথাটার মানে কি? ফেউ মানে কি ফালতু না অন্য কিছু? না, ফেউ মানে হচ্ছে যে সরকারি গোয়েন্দা। সরকারি গোয়েন্দা এদেরকে ফেউ বলা হয়েছে, ফেউ বলে এখানে উল্লেখ করা হয়েছে। কারণ এখানে কিছু কিছু চরিত্র আছে, যেমন কপলা, সুনীলের নাম তো আমি আগেই বললাম, ড্যানিয়েল, মার্শালের চরিত্রটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া এখানে কোপলার চরিত্রটাও ইম্পর্টেন্ট। আর এই যে সময়টা মানে এই যে মানে সিরিজটা, এটা মানে দুটো টাইম লাইনে এটা কিন্তু দেখানো হচ্ছে, এটা কিন্তু একটা টাইম লাইনের কিন্তু সিরিজ এটা নয়। তো সেই হিসাবে আমার কিন্তু এই সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে। বাংলাদেশের এই ধরনের কাজগুলো সত্যি কিন্তু ভালো আসে। বাংলাদেশ আজকে এই ধরনের এই যে মানে এগুলো কিন্তু এক ধরনের সাহসিকতার পরিচয় কিন্তু, যে এইরকমভাবে 20 বছর আগেকার একটা ঘটনাকে নিয়ে সেটা নিয়ে একটা সিরিজ বানিয়ে ফেলা সত্য ঘটনার ওপর। তো সেই হিসাবে কিন্তু আমার এই সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর তবে এই সিরিজটার পার্ট 2 দেখার জন্য আমি ওয়েট করে আছি। আমার শুধু একটাই ব্যাপার আছে যে মানে পার্ট 2 আসতে যেন দেরি না করে। নর্মালি কী হয় ওয়েব সিরিজগুলোতে, এই পার্ট 1 তো বেরিয়ে গেল, মানুষের মধ্যে তো একটা এক্সপেকটেশন দিয়ে গেল, তারপর পার্ট 2 আসতে আসতে ততক্ষণে তো মানে এক্সপেকটেশন তো কোথায় চলে যায়। তো মানে শুধু এইটুকু বলার আছে যে পার্ট ওয়ানটা যেরকম এসছে পার্ট 2টাও যেন এর পরেই চলে আসে। কারণ এখানে সুনীল সরকার যে চরিত্রটা তাকে খোঁজা হচ্ছে, অ্যাকচুয়ালি তার ছেলের মনেও কিন্তু বর্তমানে প্রশ্ন চলে এসছে যে তার বাবা কি সত্যি সত্যি বেঁচে আছে, বর্তমানেও কি বেঁচে আছে। ওরকম কিছু একটা হিন্ট কিন্তু আমরা কিন্তু এই সিরিজটার শেষের দিকে কিন্তু পাই। এবং সত্যি কথা বলতে যে মানে তার কবর খুলে যে জিনিসটা পাওয়া যায় সেটা তো রীতিমতো মানে যে কোনো মানুষকে তো একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেবে। তো এই সমস্ত জিনিস নিয়ে আমি খুব সারফেস লেভেলে কথাগুলো বললাম। এই সমস্ত জিনিস নিয়েই হচ্ছে ফেউ এই সিরিজটা। আমি রেকমেন্ড করব যে আপনারা এটা চরকিতে গিয়ে দেখুন। তো এটাই ছিল এই সিরিজটাকে নিয়ে আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।